দুইয়ের দাগের অঙ্কটা দেখো, ঠিক আছে, তোমার ফটো পড়ে দুইয়ের দাগের অঙ্কটা, ঠিক আছে। এখানে যেহেতু সিরিয়াল বাই নাম্বারগুলো বসেছিলো, সেই নাম্বারগুলো আমি বসে টাইম যাবে ভিডিও করতে গেলে, ঠিক আছে। তো আমি ভিডিওটা শুরু করছি, ঠিক আছে। এটা হচ্ছে কল্পিত কর। কল্পিত করার সূত্র কি? সূত্র হচ্ছে এটা এ প্লাস বাই এফ আই ডিআই বাই এফ আই, বাই মানে হচ্ছে ভাগ, ঠিক আছে। এবার কি করতে হবে দেখো, এই গড়ের কথা মানে করার ক্ষেত্রে আমাকে এই কটা ঘর আছে গুনতে হবে। কটা ঘর আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ঘর আছে। এই ছটা ঘরের মধ্যে যে কোনো একটা জায়গা, মানে যে কোনো না, সরি, মাঝখানটায়, যে কোনো মানে মাঝখানে, মাঝখানে এখানে কোনটা? ছয়ের তো মাঝখানে এখানে দুটো হবে, এখানে 14 হয় না 15 হবে, তাই তো। ছয়ের তো মাঝখানে হয় না, 14 নয় 15 হবে। তোমায় কী করতে হবে? কোনটা নিতে হবে? হয় 14 লোক নাহলে 15 লোক, ঠিক আছে, মানে মাঝখানের ঘরটা। এই মাঝখানের ঘরটা আমি 14টা লিখছি। মাঝখানের ঘরটা তোমাকে এরকম দাগ মেরে দিতে হবে, প্রত্যেকটা মানে এরকম করে দেখো দাগ মেরে দিলে, ঠিক আছে। এই মাঝখানে, এটা হচ্ছে মাঝখানের ঘর। এবার এই মাঝখানের ঘরের ঠিক এইখানটা করে একটা শূন্য বসাতে হবে। এবার দেখতে হবে এই যে মানে উপরের দিকের সংখ্যা কমছে না বাড়ছে। ওপরের দিকের সংখ্যা কমছে, তাহলে কী করতে হবে? এখানে -1 মানে একটা ঘর, এখানে হবে -2। আর নিচের দিকে সংখ্যা বাড়ছে, তো কী করতে হবে? নিচের দিকে মানে +1, 5 বার 6 হয়েছে মানে +2, 6 বার 7 হয়েছে মানে +3। প্লাস না বসালেও চলে, কিন্তু তোমার বোঝানোর জন্য আমি বুঝিয়ে দিলাম। আর ওপরটা মাইনাস কেন হলো? কারণ ওপরের দিকে যত যাচ্ছে তত মাইনাস হচ্ছে। কারণ দেখো 3 বড়, 3-এর থেকে ছোটো হচ্ছে 2, মানে ছোটো হচ্ছে, ছোটোর মানে হচ্ছে মাইনাস। আর দেখো এদিকে 5 আছে মানে 5 বড়, 6 মানে 5 হচ্ছে ছোটো, 6 হচ্ছে বড়, তারপরে 7, তাই এখানে প্লাস প্লাস হয়ে বাড়ছে। মানে কী হবে? যখন এইদিকে ঘরের সংখ্যা উপরের দিকে কমে, তখন এইদিকে মাইনাস মাইনাস হয়ে যায়। যখন যদি উপরের দিকে বাড়ে তাহলে প্লাস প্লাস হবে, কিন্তু এই কথাটা কিন্তু মাথায় রাখো। কিন্তু ওপর দিয়ে আস্তে আস্তে যেতে যেতে খুবই কমছে। এবারে এর উপরে 1 আছে, ঠিক আছে, 1 এখানে নেই কিন্তু ধরে নাও 1 আছে, ঠিক আছে। তো যত মানে যেদিকে বাড়বে সেদিকে প্লাস, যেদিকে কমবে সেদিকে মাইনাস। এই মাঝখানে ঘরের পরে যেদিকে বাড়বে সেদিকে প্লাস, যেদিকে কমবে সেদিকে মাইনাস। আশা করা যায় বুঝতে পেরেছো পাগলা কারদের লোক। এবার কি করবে দেখো, ডিআই এফআই, ডিআই এফআই গুণ করে দেবে। এটা হচ্ছে ডিআই, ঠিক আছে, কারণ ডিআইয়ের ঘর হচ্ছে এটাই, মানে ডিআইয়ের ঘর এখানে মানে হ্যাঁ, কল্পিত ঘরে কিন্তু 4টে ঘর করতে হয়, ঠিক আছে। প্রত্যক্ষ পদে কিন্তু 3টে ঘর করতে হয়, কিন্তু কল্পিত করে কি 4টে ঘর করতে হবে, ঠিক আছে, মাথায় রাখবে এগুলো। এবার কি আছে? ডিআইএফআই গুণ করতে হয়, মানে কি এটার সাথে এটা গুণ, 6 2 12, মানে মাইনাস আছে মানে -12 হবে। 6 2 কত হবে? 12, -12, 8 একে 8, -8, 4 14 শূন্য, শূন্য গুণ করলে শূন্যই বেরো হয়, ঠিক আছে। তারপর 15 একে 15, 2 6 12, 2 3 কত হচ্ছে? এটা 3 হবে, সরি 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 সরি, পাগলা কাগজের লোক আমি হয়েছি রে, মানে প্লাস 2 এর পর 3 দিতে হবে, তাই না। 3 3 কত হচ্ছে? 9, তাই তোমার জানো 9। এবার কি করতে হবে? যোগ করতে হবে। কিরকম করে যোগ করবে? সিগমা ডিআইএফআই, এদিকে সিগমা সিগমা এফআই ইজিক্যাল টু কত আছে গুণে দেখে নিই একবার, যোগ মানে সবটা যোগ করে, ঠিক আছে। 6 আর কত হচ্ছে? 6 হচ্ছে 6 14, 14 14 28, 28 আর 15 কত হচ্ছে? 28 আর 15 3 43, 43 আর 6 47, 43 আর 6 কত হচ্ছে? 52 হবে না তো নাকি? দাঁড়া তার গুণ, এটা নিচে দিয়ে গুণ করি, হ্যাঁ, যোগ করে গুণটা, সরি, যোগ হবে। 3 আর 6 9, 9 আর 15, 9 আর 15 হচ্ছে 24, 24 আর 14 28, 38, 38 আর 8, 38 আর 8 হচ্ছে 46, 46 আর 6 52 তো হচ্ছে, সরি, ঠিক আছে। 5 2 সিগমা মানে এফআই মানে হচ্ছে 5 2। আর এইটা যোগ করার একটা নিয়ম আছে। প্রথমে কি মাইনাস মাইনাস যোগ হবে, 8 আর 12 যোগ করলে কত হচ্ছে? 20, 20, ঠিক আছে। মানে এদের আবার কি প্লাসগুলো আলাদা যোগ হবে, প্লাসগুলো আলাদা যোগ হবে, ঠিক আছে। মানে 15 আর 12 কত হচ্ছে? 15 আর 12 হচ্ছে দিকে 17, 27 আর 9 কত হচ্ছে?
সাতাশ আর 9 কত হচ্ছে? 27 আর 9 হচ্ছে এদিকে 3, 36, 36। তো এবার কি হবে? এখানে কি করতে হবে? এই 36 এই 20 বিয়োগ করতে হবে। এই 36 এই 20 বিয়োগ করতে হবে, মানে প্রথমে যোগ তারপরে বিয়োগ। এগুলো প্রথমে যোগ করে নিলে, এইগুলো আলাদা যোগ করলে, এইগুলো আলাদা যোগ করলে, তারপরে যা বেরোলো এই দুটোকে আলাদা। এবার কি বিয়োগ করতে হবে? বিয়োগ করলে কত বেরোচ্ছে দেখো, 36 থেকে বিয়োগ করলে 16 বের হচ্ছে, তাই তো? 16। তো সিগমা এফ এক্স কী বেরোচ্ছে? 16। এবার সূত্রে বসাতে হবে। কী সূত্র বসাতে হবে? প্রথমে সূত্র লিখেছি, তারপর লিখে দিচ্ছি এ প্লাস সিগমা, এখানে সিগমা হবে, বলবে না তো পাগলা আছি হালকা, সিগমা এফ আই ডিআই প্লাস সিগমা এফ আই, ঠিক আছে? এবার এখানে এ কোনটা দেখো, এ হচ্ছে সেইটা, মানে এই যে এটা আছে, এ হচ্ছে এই মাঝখানের ঘরের শ্রেণীর সংখ্যা, মানে 4 হচ্ছে এ, এখানে 4 হচ্ছে এ, ঠিক আছে? এই 4টা, এই ঘরটা কিন্তু 4 আছে, মনে রাখবে। 4টা ঘেঁটে গেল, সরি, তাহলে এবার 4টা লিখে দিই। হ্যাঁ, এই 4 হচ্ছে এ, ঠিক আছে? এবার কী হবে, ভালো করে নিয়ে, হ্যাঁ, তুই মাঝে মাঝে বলো, দেখতে হবে না। 4 প্লাস সিগমা, সিগমা এর কি যে 16, 16 বাই 5, 2, ঠিক আছে? তো কী করতে হবে, এই 16কে আর 52কে ভাগ করে দাও প্রথমে, ঠিক আছে? 16কে 52কে ভাগ করলে কী বেরোচ্ছে? 16 ভাগ 5। এই ভাগটা তোমার জন্য কঠিন গো, কী করে পারবে? হাই আল্লাহ, এত কঠিন ভাগ দিলে তুমি পারবে না। প্রথমে কী করতে হবে? 52 16 ভাগ তো যাবে না, তো কী করতে হবে? না, শূন্য বসাতে হবে। শূন্য যেহেতু বসছে, তো এখানে একটা শূন্য বসছে, তারপরে দশমিক, ঠিক আছে? তুমি তো পারবে না, আমি জানি। এবার দেখো যাচ্ছে কী করে, এই একটা সংখ্যা বাদ দাও, এই একটা সংখ্যা বাদ দাও। 16 5 এর 3 বাদ যাচ্ছে, 3। এই 3 দিয়ে আবার 52কে গুণ করো, 3 52 হচ্ছে কত? 156, 156 তো মাথা ঘুরে যাবে তোমার। 156, ঠিক আছে? এবার কী করবে? বিয়োগ করে লাভ, বিয়োগ করলে কত? 4 লাগছে, তাই তো? 4, ঠিক আছে? 4 চাইলেই আমি এটা শূন্য বসাতে পারি, ঠিক আছে? কারণ একটা দশমিকের জন্য শূন্য এক্সট্রা দিতে পারি। যদি আমি আবার একটা শূন্য বসাই, তাহলে এখানে আবার একটা শূন্য বসবে। এই অঙ্কটা তোমার দ্বারা হবে না, আমি বুঝতে পেরে গেছি। তাও তুমি যদি পারো তো ভালো। তো কী করতে হবে? এই 52কে দিয়ে আবার এই 400 গুণ, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা বাদ গেল, 4 চলেছে ঘরে, কবার যাচ্ছে? 5 চলেছে ঘরে, 5 8 40, এই 8 বসে গেল, 8 আর 50 ভাগ গুণ করলে কত হচ্ছে? 8 দুগুণে 16, এই 8ই ধরে, এটা হচ্ছে উত্তর ধরে নাও, ঠিক আছে? তো 4 প্লাস এই বাই উঠে গেল, বাই উঠে মানে বাইকে মানে ভাগ করে নিলাম, তো কী হচ্ছে? 0.308। এই টাইম বসে, যখন 8 হচ্ছে 5-এর বেশি, তো 1 বসে, তো ওখানে 3.1 তোর হচ্ছে, মানে দশমিকের যোগ তুমি করেছিলে মনে আছে, তো 4.31 হচ্ছে এর উত্তর। এটা তোমার বসাল মানে খাতারনাক অঙ্ক হয়ে গেল, তুমি পারবে না, আমি জানি। দেখ, তাও তোর চেষ্টা করবে। তুমি যদি ভাগ না পারাও, ভাগ না পারলেও অসুবিধা নেই, তুমি যদি শুধু এইটুকু করো, মানে ভাগ না করলেও যদি এগুলো করো, তুমি তাও 3 পাবে, 5 পাবে না, 3 পাবে, ঠিক আছে?